আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জীবিতে নতুন জীবন পেল কাঞ্চনপুরের বছর ৮-এর মাহি বণিক। সময় মতো জাপানি এনকেফ্যালাইটিসের পর্যাপ্ত টিকা না নেওয়ায় সারা শরীর বেঁকে যায় শিশুটির। জিবি হাসপাতালে চিকিৎসকদের ওপর ভরসা রেখে গত ৫ মাস ধরে এই হাসপাতালে মাহির চিকিৎসা করাচ্ছেন তার প্রেক্ষিতে মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন জিবি হাসপাতালে চিকিৎসকরা। বুধবার হাসপাতালেই তার জন্মদিন পালন করেন চিকিৎসকেরা। অনেক জটিল পদ্ধতির মধ্য দিয়ে গত ৫ মাস ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার কারণে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মাহি বলে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এই ক্ষেত্রে সময় মতো শিশুদের পর্যাপ্ত টিকা এবং যে কোনো রোগে সময় ব্যয় না করে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আবেদনও জানিয়েছেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি মেয়েটির নাম হচ্ছে মাহি বণিক, ৮ বছর বয়স। আমাদের সঙ্গে ও গত ৫ মাস যাবৎ পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে আছে। তো যখন জানতে পারলো আমার জুনিয়র কলিগরা যে ওর আজকের জন্মদিন, ওরা বললো যে স্যার ওর জন্মদিনটা আজকে আমরা হসপিটালে পালন করব। সেই জন্যই আমরা আপনাদেরকে জানালাম যে আমরা মাহির জন্মদিনটা আজকে হসপিটাল পাওয়া গেল জাপানিজ এনসেফ্যালাইটিস। জাপানিজ এনসেফ্যালাইটিস আমরা সবাই জানেন যে সেটা আমরা টিকার মাধ্যমে প্রতিরোধ করতে পারি। পরে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম মাহিও পেয়েছিল জাপানিজ টিকা, তবে দুটো নয়, একটি। তো এটা আমাদের সামনে বলতে হয় যে টিকার ডোজটা যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু প্রতিরোধ করতে পারে না। তো সে কারণে হয়তো বা মাহিও এই জাপানিজ এনসেফ্যালাইটিসে আক্রান্ত হলো। আজকে যে কেউ বলতে পারতো স্যার আপনারা না পারলে ছেড়ে দিন, আমরা বাইরে নিয়ে যাব। মা কিন্তু একটা বড় বলেনি যে আমার মেয়েকে আপনারা পারবেন কি না, বলতো স্যার আপনারা যা ভালো মনে করেন সেটাই করুন। তো এটা একটা বিরাট আমাদের প্রতি একটা যে ভরসা রেখেছে, এটার জন্য আমরা মায়ের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। তো আপনারা আজকে দেখলেন এই শিশুটি কিন্তু প্রথম দিকে আমরা যখন আইসিইউ থেকে বের করি তখন রাইলস টিউব বা নল দিয়ে আমরা খাওয়াতাম। আস্তে আস্তে ধীরে ওর নলটাও আমরা খুলে ফেললাম, ও এখন মুখেই খাচ্ছে। যে জিনিসটা ওর এখনও রয়ে গেছে সেটা হচ্ছে কন্ট্রাকচার ডিফর্মিটি, অর্থাৎ জয়েন্টগুলি বেঁকিয়ে গেছে। তো ওই জয়েন্টের জন্য ওকে আমরা অনেক রকম ইঞ্জেকশন আছে এখন, ওইগুলি আমরা জয়েন্টে দিচ্ছি, ইমপ্রুভ হচ্ছে। তো আশা করি যে পরবর্তী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে এখন যে রেসিডিউ রয়ে গেছে আর ওর যে মানসিক যে একটা এখনও যে একটা রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ফিরবে। তো আমরা আশা রাখি যে মাহি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, কারণ এই মাহি একমাত্র ভরসা। তো আপনাদের মাধ্যমে আমরা এই মাহির পুরো বিবরণটা বলার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের কাছে যখন মুমূর্ষু রোগী আসে, যে অবস্থায় আসে সেই অবস্থাকে ফেরানোটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা চাইব যে এই মুমূর্ষু অবস্থায় আসার আগেই ওরা যাতে আমাদের কাছে এসে রিপোর্ট করে এবং মায়েরা বা পরিবারে যারাই থাকে তারা সঠিক সময় যাতে স্বাস্থ্যকেন্দ্রে আসে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে যে রেফারেল সিস্টেমটা সেটা যেমন অ্যাজ পার প্রোটোকল আমরা স্ট্রাকচার করি সেটা মেনে চলা হয়, সেইগুলোর দিকে যাতে আপনারা একটা মেসেজ